আজকে দুপুরের জন্য মা শুক্তো আর পটল চিংড়ি রান্না করেছিল। তো চলো বেশি না বকে আজকের ব্লগটা একদম প্রথম থেকে শুরু করা যাক। সকালবেলা চান করে রেডি হয়ে প্রথমে গেছিলাম দিদার বাড়িতে। দিদার বাড়ি থেকে সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে গেছিলাম মন্দিরে। মন্দির থেকে পুজো করে প্রতিদিনের মতন আজও গেছিলাম দিদার বাড়িতে। দিদা দেখে আজকে প্রচুর আম কুড়িয়ে রেখে দিয়েছে। আজকে আসলে ভীষণ হাওয়া হচ্ছে, তো সেই জন্য প্রচুর আমও পড়ছে। আজকে সকালবেলা যখন ঘুম থেকে উঠেছিলাম তখন দেখি ওয়েদারটা বেশ ভালো ছিল। তার কিছুক্ষণ পরে দেখি কেমন মেঘ করে অন্ধকার হয়ে গেছিলো, তারপর দেখি দু এক ফোঁটা বৃষ্টিও হয়েছিল, কিন্তু বৃষ্টিটা আর হয়নি, থেমে গেছিলো। কিন্তু হাওয়াটা থামেনি, হাওয়াটা হয়েই যাচ্ছে। তো দিদা আজকে যত আম কুড়িয়েছে সব দিকে একটা বড় প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছে। তো ওই আমের প্লাস্টিকটা হাতে করে নিয়ে চলে এসেছিলাম বাড়িতে। বাড়িতে আসার পরে বসে পড়েছিলাম খেতে। আজকে সকালে খেয়েছিলাম ভাত, আর তার সাথে ছিল কাঁচকলা আলু ডাঁটা দিয়ে তরকারি। ডাঁটা যেহেতু খাই না, ডাঁটাটা নেইনি, সেই জন্য কাঁচকলার আলু নিয়েছিলাম। আসলে মা আগের দিন একটু তরকারিটা বেশি করেই করেছিল, জানে বাবা বাড়িতে আসবে, কিন্তু বাবা আগের দিন বাড়িতে আসেনি, বলেছিল আজকে সকালে আসবে। তো দেখি সকালবেলা আমার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে বাবা একেবারে বাজার করে নিয়ে বাড়িতে এসেছে। বাবা বললো আজকে শুক্তো করার জন্য। আসলে সবকিছু শুক্তোরই সরঞ্জাম কিনে এনেছিল বাজার থেকে। আমি তো এমনিই বসেছিলাম, হঠাৎ কি মন হলো, ভাবলাম রাঙা আলুটা কাটি। ওই দেখে মা সবকিছু কাটার কথা বললো। তো রাঙা আলুটা গাজরটা কেটেছি, তারপর যেই কাঁচকলা কাটতে গেলাম দেখি সারা হাতে আমার আঠা হয়ে গেছিলো, সেই জন্য আর বাদ বাকি সবকিছু না কেটে উঠে পড়েছিলাম। মা পরে কেটেছিল, আর দু একটা যা ছিল মেজদি কেটেছিল পরে। তো আমি আর মেজদি গেছিলাম দিদার বাড়িতে। দিদার বাড়িতে গিয়ে দেখি দিদা অনেকগুলো আমগুলো করেছে আবার। আর সকালবেলা যে আমগুলো নিয়ে গেছিলাম ওগুলো মা বাবার দ্বারাই বদ্দির বাড়ির জন্য পাঠিয়ে দিয়েছে। তো দিদার বাড়ি থেকে তারপরে গেছিলাম দোকানে। দোকান থেকে কাজ মিটিয়ে বাড়িতে যাওয়ার পরে কীভাবে যে টাইমটা কেটে গেল বুঝতেই পারি না। এদিকে ওদিকে বসে থাকতে থাকতে টাইমটা কাটিয়ে ফেলেছি। তারপরে দুপুরবেলা মায়ের রান্না হয়ে গেলে বসে পড়েছিলাম দুপুরবেলা খেতে। আজকে দুপুরে মা শুক্তো করেছিল আর পটল চিংড়ি করেছিল। দুটো রান্নায় খেতে ভালো হয়েছিল, কিন্তু শুক্তোটা কিছু কিছু জিনিস দেওয়া হয়নি, বাদ গেছিলো। যেমন ছোলা বড়ি দেওয়া নেই, বড়িটা তো আমাদের বাড়িতে ছিল না। আর ছোলাটা বাবা যখন বাজার থেকে নিয়ে এসেছিলো তখন ছোলা ভেজালেও আর হতো না, সেই জন্য ছোলাটা দেওয়া হয়নি। ছোলা বড়ি দেওয়া হয়নি তো কি হয়েছে, খেতে ভালো হয়েছিল। আর মা একটু শুক্তোটা হালকা করেই করেছিল। আসলে অনেক রকম সবজি পড়ে, তো একটু হালকা না করলে আবার ভালো লাগে না। পটল চিংড়িটাতে একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতন খেতে হয়েছিল। আর যেই না দুপুরবেলা খাওয়া দাওয়া করে উঠলাম দেখি এদিকে আবার রূপসা ফল প্রসাদ দিয়ে গেছে। আগে একদিন এক থালা প্রসাদ দিয়ে গেছিলো, আজকে আবার দেখি এক থালা প্রসাদ দিয়ে গেছে। তো ওই প্রসাদের থেকে একটা খেজুর আর দুটো চারটে ছোলা খেয়ে তারপরে আমি দিদার বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম। দিদার বাড়িতে গিয়ে দেখছিলাম টিভি, এদিকে আবার দেখি মায়ের সাথে টুপটাপ করে বৃষ্টি পড়তেই আছে। তারপরে আবার বিকালবেলা হঠাৎ কি মনে হলো, ভাবলাম একটু আম খাই। তো ওই যে আমগুলো ছিল ওর থেকে দুটো বড় বড় আম কেটে নিয়ে বসে পড়লাম খেতে। আমি দিদাদের ধাবে বসে এদিকে আম খাচ্ছিলাম, আর আমার দিদা উঠোনটাকে ঝাড় দিচ্ছিল। আজকে তো প্রচুর হাওয়া হচ্ছিল, তো যেমন আম পড়েছে তেমন আমের পাতাও পড়েছে। উঠোনটার একদমই খারাপ অবস্থা হয়ে আছে, তো সেই জন্য দিদা ঝাড় দিয়ে পরিষ্কার করছিল। তো যাই হোক, আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।